আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, নতুন একটা ভিডিওতে স্বাগতম। এই ভিডিওতে আমরা আলোচনা করব সপ্তম শ্রেণীর ষান্মাসিক পরীক্ষার ইসলাম শিক্ষা বিষয় নিয়ে যে কোশ্চেন আছে সেই কোশ্চেনের সমাধান করার চেষ্টা করব। এখানে মূলত 4টি কাজ দেওয়া আছে। আমি প্রত্যেকটা কাজের সলিউশন এই ভিডিওর মাধ্যমে দেব। যেমন প্রথম কাজে কি বলা আছে যে ইসলামী উৎসবের কথা বলি, অর্থাৎ তোমাদেরকে একটা কাজ দেওয়া হবে যেখানে ইসলামী যে উৎসবগুলো আছে সেগুলো নিয়ে কথা বলতে বলবে। এটার সলিউশনটা যদি আমরা দেখি, যেখানে ইসলামের 2টি প্রধান ধর্মীয় উৎসব রয়েছে। এর মধ্যে প্রধান একটা হচ্ছে ঈদুল ফিতর এবং অন্যটি হচ্ছে ঈদুল আজহা। ঈদুল ফিতর হচ্ছে রমজান মাসের শেষে পালিত হয় এবং এই সময় কি করা হয়, রোজার মাসে সফলভাবে সমাপ্তির আনন্দের উৎসব এটি। ঈদুল ফিতর উদযাপনের সময় মুসলমানরা নামাজ আদায় করে, যাকাত প্রদান করে, নতুন পোশাক পরে, পরিবার ও বন্ধুদের সাথে দেখা করে এবং বিশেষ খাবার খায়। এবং ঈদুল আজহা কি, এটা হচ্ছে হজ সমাপ্তির পর পালিত হয়। ঈদুল আজহা উদযাপনের সময় মুসলমানরা কোরবানি দেয়, নামাজ আদায় করে, পরিবার ও বন্ধুদের সাথে দেখা করে এবং বিশেষ খাবার খায়। অর্থাৎ রোজার মাসের শেষে আমরা যে উৎসবটি পালন করি সেটা হলো ঈদুল ফিতর, এবং কোরবানি দেওয়ার মাধ্যমে আমরা যে অনুষ্ঠানটি পালন করি সেটা হচ্ছে ঈদুল আজহা। এছাড়া আরও অনেক উৎসব রয়েছে, যেমন শবে বরাত, শবে মেরাজ, আশুরা, হজ ইত্যাদি। এটা ছিল কাজ 1 এর সমাধান। এখন আমরা দেখব কাজ 2 এর সমাধান। কাজ 2তে বলা আছে অভিজ্ঞতা বিনিময় করি। এখানে কতগুলো কোশ্চেন দেওয়া আছে, এগুলোর হচ্ছে সমাধান আমরা দেখব। যেমন এখানে বলা আছে যে আমি যে ইসলামিক অনুষ্ঠান বা উৎসব দেখেছি, যেমন এখানে ঈদ, আশুরা, ঈদে মিলাদুন্নবী, শবে বরাত, শবে মেরাজ, ওয়াজ মাহফিল। আমার বন্ধু যে ইসলামিক অনুষ্ঠান বা উৎসব দেখেছে সেগুলো হচ্ছে এই পাশে লিখব। যেমন এখানে ঈদ, আশুরা, ঈদে মিলাদুন্নবী, শবে বরাত, শবে মেরাজ, ওয়াজ মাহফিল। আর বন্ধুর দেখা উৎসব বা অনুষ্ঠানের সঙ্গে আমার দেখা অনুষ্ঠানের যে ভিন্নতা খুঁজে পেয়েছি, অর্থাৎ আমার দেখা অনুষ্ঠান বা উৎসবের সাথে আমার বন্ধুর দেখার অনুষ্ঠান বা উৎসবের কি কোনো ভিন্নতা আছে? কোনো ভিন্নতা খুঁজে পাইনি। এখন দেখব কাজ 3 এর সমাধান। কাজ 3তে কি বলা আছে, বিধিবিধানের কথা জানায়। যেমন আমরা এখানে আশুরা দিবসের করণীয় বর্জনীয় অর্থাৎ বিধিবিধান নিয়ে আলোচনা করব। যেমন আশুরাতে কি কি করণীয় বা কি কি করা যায়, রোজা রাখা, ইবাদত বন্দেগী করা, হযরত ইমাম হোসেন আলাইহিস সালাম ও তার সঙ্গীদের স্মরণ করা, মজলুমদের প্রতি সহানুভূতি প্রদর্শন করা, দান সাদকা করা। আর বর্জনীয় বিষয়গুলো কি কি সেটা এখন দেখব। যেমন আনন্দ উৎসব করা যাবে না, বিবাহ শাদী করা যাবে না এই দিনে, নতুন পোশাক পরা যাবে না, চুল কাটা যাবে না, মজলিসে শোকের সময় হাসি ঠাট্টা করা যাবে না। এখন আমরা কাজ 4 এর সমাধান দেখব। কাজ 4 এ কি বলা আছে, ইসলামী উৎসব বা অনুষ্ঠানের পরিকল্পনা তৈরি করি। প্রথমে হচ্ছে আমরা সময় ও স্থান নির্বাচন করব। সময় আমরা সকাল 10টা থেকে 12টা ঘটিকা এবং স্থান হচ্ছে স্কুল মাঠ প্রাঙ্গণ। আমন্ত্রিত অতিথি নির্বাচন, স্থানীয় চেয়ারম্যান ও স্কুলের ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ, নিমন্ত্রণের চিঠি। এটা হলো আমরা একটা চিঠি লিখেছি, নিমন্ত্রণের চিঠি কীভাবে লিখবো এখানে ফরম্যাট দিয়ে রেখেছি, তোমরা চাইলে এটাকে ফলো করতে পারো। এখানে তারিখ দিয়েছি, তারপরে প্রিয় সুধী, তারপরে এখানে আমরা একটা চিঠির ফরম্যাট দিয়েছি, এটা তোমরা ফলো করতে পারো। আর নিবেদন, এখানে এক্স বিদ্যালয়ের শিক্ষার্থী, এক্স বলতে তোমাদের বিদ্যালয়ের নামটা এখানে লিখবা। যেমন তোমার বিদ্যালয়ের নাম যদি হয় ইসলামী বিদ্যালয়, তা লিখবে ইসলামী বিদ্যালয়ের শিক্ষার্থীরা। এরপরে হচ্ছে অনুষ্ঠান সূচি। এখানে 10 ঘটিকায় একজন শিক্ষার্থী কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু করবে। তারপরে 10:30 ঘটিকায় শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রধান শিক্ষক ইসলামিক আলোচনা করবেন। 10:45 ঘটিকায় যে কোনো একজন শিক্ষার্থী হামদ বা নাত পরিবেশন করবেন। এরপরে 11 ঘটিকায় আরবি শিক্ষক দোয়া মাহফিল আরম্ভ করবেন। 11:30 ঘটিকায় দোয়া শেষে আরবি শিক্ষক আমাদেরকে দিক নির্দেশনা দিবেন। এই ছিল অনুষ্ঠান সূচি। আশা করছি ভিডিওটি দেখে কাজের সমাধানগুলো বুঝতে পেরেছো। এরপরে কোনো কিছু জানার থাকলে কমেন্ট করতে পারো, আমি সেটা সলিউশন দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি ভালো লাগলে লাইক করতে পারো এবং এরকম ভিডিও আরও পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো। ধন্যবাদ সকলকে।